আসসালামু আলাইকুম। সাম্প্রতিক যুদ্ধের পর এবার এক ভিন্ন দিক সামনে আনছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ছোড়া যেসব অবিস্ফোরিত গোলাবারুদ ইরানের মাটিতে পড়েছিল, সেগুলো এখন তেহরানের জন্য হয়ে উঠেছে এক কৌশলগত সম্পদ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দক্ষিণ অঞ্চলের হরমুজগান প্রদেশে অত্যন্ত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এসব অস্ত্র এখন গবেষণা ও প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য বিশেষ ইউনিটে পাঠানো হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়, এই উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা, যাকে বিশ্বের অন্যতম অস্ত্র হিসেবে ধরা হয়। এই ধরনের বোমা সাধারণত যুক্তরাষ্ট্রে ব্যবহার করে এবং এটি শক্ত কংক্রিট বা মাটির গভীরে লুকানো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছে, এসব অবিস্ফোরিত অস্ত্র ইরানের জন্য নতুন প্রযুক্তি জানার একটি বড় সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে তারা জানতে পারবে এই আধুনিক অস্ত্রগুলো কিভাবে কাজ করে, কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়। এই প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কোনো অস্ত্র বা যন্ত্র খুলে তার ভিতরের গঠন ও প্রযুক্তি বিশ্লেষণ করে নতুন ধারণা তৈরি করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্র এখন শুধু ঝুঁকি নয়, বরং ইরানের জন্য হয়ে উঠেছে প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন সুযোগ।